ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া, তার সাথে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিভিন্নজন বিভিন্ন রকমের কথা বলছেন। কেউ বলছেন সুপ্রিম কোর্ট, রাজ্য সরকার তথা এসএসসিকে অক্সিজেন দিয়ে দিল, নির্বাচনে এবার এরা বাজিমাত করবে। আবার এসএসসির সিনিয়র আইনজীবী বলছেন নবম দশম এবং একাদশ দ্বাদশে 28,000 ফ্রেশার চাকরি পাবে, যেটাকে অতৃপ্ত আত্মারা ঘেটে ঘ করে দিতে চাইছে। এখন কে ঠিক বলছেন আমরা জানি না, আমরা শুধু কয়েকটা প্রশ্নের উত্তর চাইছি, যেগুলো এই গ্রুপ সি গ্রুপ ডি এবং নবম দশম একাদশ দ্বাদশ নিয়ে আমাদের মনে প্রশ্ন জেগেছে। আমরা জানতে চাই একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া কবে শেষ হবে এবং এই নিয়ে এসএসসির সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি জানিয়েছেন, নবম দশমের ইন্টারভিউ কবে শুরু হবে এবং নবম দশম একাদশ দ্বাদশ এই দুটোর ইন্টারভিউর মধ্যে যে পুলিশ ভেরিফিকেশান এবং মেডিকেল ফিটনেস এটা কিভাবে হবে এবং কবে করতে হবে, প্রসেসটা কীরকম সেটাও জানবো। তার সঙ্গে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা কি তাহলে এর মতো আবার অনেকটা পিছিয়ে যাবে, বা এডিট অপশান আসবে কি আসবে না, টোটাল গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া কবে হবে এবং গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে হাইকোর্টের যে একটা ছিল রায়, সেটাকে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিল কিভাবে, এবং আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটি সেটা হচ্ছে যোগ্যদের চাকরি ফেরাতে কিন্তু এসএসসি শূন্য পদের সংখ্যা বাড়ার কথা ভাবছে, এরকমই একটি সংবাদপত্রে খবর প্রকাশ হয়েছে। কারণ বহু যোগ্য শিক্ষক নবম দশমেও কাট অফ অতিক্রম করতে পারেনি, একাদশ দ্বাদশেও কাট অফ অতিক্রম করতে পারেনি, কিন্তু তাদের চাকরিটা ফিরিয়ে দিতে হবে, নাহলে কিন্তু এসএসসির কান কাটা যাবে। তার জন্য শূন্যপদ বাড়ানোর কথা ভাবা হচ্ছে, এরকম একটি খবর প্রকাশিত হয়েছে। এই সমস্ত খবর কিন্তু ডিটেলসে আজ জানার চেষ্টা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, এসএসসির একটা ছক আমি আগের দিন বলেছিলাম, জানিয়ে দিয়েছিলাম যে সুপ্রিম কোর্টে কি জানাতে যাচ্ছে, একদম ডেট ওয়াইজ তাদের যে সূচি আকারে জানিয়ে দিয়েছিলাম, সেটাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল জানিয়েছে যে নবম দশমের মেধা তালিকা প্রকাশ হবে 24শে মার্চ। তাহলে ইন্টারভিউ কবে শুরু হচ্ছে না, নবম দশমের ইন্টারভিউ সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি বা ম্যাক্সিমাম থার্ড উইক অফ ফেব্রুয়ারি কিন্তু শুরু হবে বলে জানিয়ে দিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সেকেন্ড উইক বা থার্ড উইকের মধ্যে তোমাদের ইন্টারভিউ শুরু হবে এবং কাউন্সেলিং শুরু হবে 31শে মার্চ থেকে, এবং সেটা চলবে 30শে মার্চ থেকে, এবং সেটা চলবে কবে না 4 মাস পর্যন্ত চলবে, অর্থাৎ 31 জুলাই পর্যন্ত সেই কাউন্সেলিং প্রক্রিয়াটা চলবে। কেন এই 4 মাস চলবে না, এই 4 মাস চলার ভেতরেই কিন্তু তোমাদের পুলিশ ভেরিফিকেশান এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেটগুলো রেডি করতে হবে। সেটা কিভাবে করতে হবে সেটা পরে আসছি। এবার একাদশ দ্বাদশের সূচিটা দেখে নাও। একাদশ দ্বাদশের ক্ষেত্রে বলা হচ্ছে, কল্যাণবাবু যা জানালেন 7 জানুয়ারি ফাইনাল প্যানেল এবং ওয়েটিং লিস্ট বেরোবে, ঠিক যেরকমটি সূচিতে বলা ছিল। 7 জানুয়ারি ফাইনাল, অর্থাৎ ফাইনাল লিস্ট কিন্তু সবগুলো সাবজেক্টের নাও বেরোতে পারে, এখানে 3-4টে সাবজেক্টের করে বেরোতে পারে, যেগুলোর ইন্টারভিউ প্রক্রিয়া সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তারপরে তোমাদের কি হবে না, এটা ফাইনাল প্যানেল যেই তৈরি হয়ে যাবে, তারপর সেদের কাউন্সেলিংয়ে ডাকা হবে। এবার কাউন্সেলিংয়ে যে হবে সেই কাউন্সেলিং প্রক্রিয়াটা কিন্তু 15 জানুয়ারি থেকে কাউন্সেলিং শুরু করবে একাদশ দ্বাদশের জন্য, এবং সেটা চলবে 4 মাস, অর্থাৎ সেটাও প্রায় এপ্রিলের শেষ সপ্তাহ পর্যন্ত চলতে থাকবে। এরই মধ্যে কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং পুলিশ ভেরিফিকেশান হবে যে তোমার এগেনস্টে কোনো ক্রিমিনাল কেস বা কোনো কিছু আছে কি না। ধরো এই নিয়ে অনেকের আবার সন্দেহ হতে পারে যে কারোর এগেনস্টে কোনো কিছু কেস চললে কি তার সে চাকরিটা পাবে না, 100% পাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো বড় ক্রিমিনাল কেস থাকে বা বড় কোনো অফেন্স থাকে, হ্যাঁ, মার্ডার কেসের ক্ষেত্রে বা অন্য কিছুর ক্ষেত্রে, তাহলে কিন্তু অসুবিধে হবে। অন্যান্য ছোটো মোটো কোনো কেস যদি চলে তাহলে কোনো অসুবিধা হবে না, কারণ সেই কেসের রায় না বেরোনো পর্যন্ত তুমি চাকরি করবে। যদি রায় সেরকম কোনো জটিল রায় বেরোয় তাহলে কিন্তু তোমার চাকরি চলে যেতে পারে, তাই এটা নিয়ে কোনো ভাবার নেই। এবার হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিভাবে হয়। এই চাকরির ক্ষেত্রে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু তোমাকে যে তোমার আশেপাশের গভর্নমেন্ট হসপিটালে দুটো পদ্ধতি রয়েছে। এক, এসএসসি কী করবে আমার জানা নেই, তবে এরকম হয়
এসএসসি এক জানাতে পারে তোমার পাশাপাশি কোনো একটা গভর্নমেন্ট মেডিকেল হসপিটালে গিয়ে তোমার যা যা রিপোর্টগুলো করতে হবে সেই রিপোর্টগুলো নিয়ে ডাক্তার একটা ফিটনেস সার্টিফিকেট একটা প্রোফর্মা জারি করবে নোটিশ আকারে, সেই প্রোফর্মা ডাউনলোড করে সেটাকে ফিল আপ করে আনতে হবে এবং সিল অ্যান্ড সিগনেচার করে আনতে হবে। বা এটা হতে পারে এসএসসি কোনো একটা হসপিটালে বা 2-3টে হসপিটালে রাখবে, যেরকম অন্যান্য ক্ষেত্রে হয়েছে, এসএসকেএমে ডেকেছে, পিজি হসপিটালে ডেকেছে, বিভিন্ন জায়গায় ডেকে তারা কিন্তু সেখানে গিয়ে একটা ডেট ফিক্সড করে দেয়, সেখানে গিয়ে তোমাকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটগুলো করে আনতে হবে। এভাবেই কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এটা কিন্তু এই কাউন্সেলিং প্রসেসের মধ্যে হবে এবং এটা ঠিক হয়ে গেলে তারপরে রেকমেন্ডেশন লেটার দিতে পারে, এরকম হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। অর্থাৎ পুরো প্রক্রিয়াটা নবম দশম এবং একাদশ দ্বাদশ প্রক্রিয়াটা শেষ করতে এরা 31 অগাস্ট পর্যন্ত কিন্তু সময় পেয়ে গেল। এবার এইটাকে অনেকে ভাবছে যে অক্সিজেন পেল এবং এই অক্সিজেনটা কিন্তু ইলেকশানের আগে কিন্তু এরা একটা বাজিমাত করবে বলে আশা করা যায়। এবার আসি গ্রুপ সি গ্রুপ ডির ব্যাপার। দেখো, WBSSC গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা কবে হবে? আমি প্রথম ইউটিউবে বলেছিলাম যে এটা জানুয়ারি মাসে হবে না, ফেব্রুয়ারি মাসে হবে। তারপরে সবাই কিন্তু সেই কথা বলতে শুরু করলো। তবে এটা ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকের পরে হবে, কিন্তু তার আগে হওয়ার সম্ভাবনা নেই। এবার মার্চ পর্যন্ত গড়ালেও গড়াতে পারে, কারণ যেহেতু এই প্রক্রিয়াটা পুরো পিছিয়ে যাচ্ছে, এরা অক্সিজেন পেয়ে গেছে সুপ্রিম কোর্টের কাছ থেকে, তাহলে কিন্তু কিন্তু ভোটের আগে কিন্তু পরীক্ষাটা হবে 100% এবং নিয়োগটা হবে ভোটের পরে, এটাও 100%। এবার হচ্ছে কি, গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে হাইকোর্টের যে টেন্টেড লিস্ট বা আনটেন্টেড লিস্ট দেওয়ার কথা ছিল সেটা কিন্তু দিতে হচ্ছে না, সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। এতেও কিন্তু অক্সিজেন পেল। দেখো, বারবার আমি বলছি যে হাইকোর্টে কিচ্ছু হবে না, সব কিছুর শেষ কথা হবে সুপ্রিম কোর্টে। এবং সুপ্রিম কোর্টে এসএসসি যা নিয়ে যাচ্ছে তাতে কিন্তু একদম যেন কোষ্টি পাথরের মতো সমস্ত কিছু পেয়ে যাচ্ছে সুবিধেগুলো। তার বিশেষ কয়েকটা কারণ রয়েছে। কারণ হচ্ছে, প্রথম নাম্বার 1 কারণ, সুপ্রিম কোর্ট বড় একটা ভুল করেছে যে যোগ্য শিক্ষকদের চাকরিতে বসিয়েছে এবং সেই চাকরিটা ফেরানো তাদের কাছে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, যার ফলে এটা এসএসসির কাছে এবং সুপ্রিম কোর্টের কাছে। তাই তারা ঢোক গিলে গিলে প্রত্যেকটা কিন্তু রায় বা প্রত্যেকটা কিন্তু এসএসসির ফরে কিন্তু তাদের রায়গুলো যাচ্ছে এবং এটা ভবিষ্যতেও যাবে বলে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার আছি, দেখো, পুরো নিয়োগ প্রক্রিয়াটা বললাম গ্রুপ সি গ্রুপ ডির নিয়ে। এবার সে সবচেয়ে বড় কথা যেটা আছে যে যোগ্যদের যে চাকরি ফেরাতে ও সবাইকে চাকরি ফেরাতে কিন্তু অসুবিধায় পড়ছে। তাই আরেকটি খবর প্রকাশ হয়েছে যে এদের কিন্তু শূন্যপদ বাড়ানোর কথা চলছে। এবং এসএসসি এও জানিয়েছে যে এই আইনত দিক দিয়েগুলো দেখে নিচ্ছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে আইনজীবীরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছে যে শূন্যপদ বাড়ানো হবে বা এদের জন্য বা এদের ইউনিয়নের সঙ্গে কথা বলে অন্য কোথাও একটা চাকরিতে ঢোকানো যায় কিনা। কারণ এদের সবাইকে চাকরিতে ঢোকাবে 100%, কাউকে বাদ দেবে না, চাকরিতে ঢোকাবে। এটা এদের কাছে বড় চ্যালেঞ্জ। নাহলে ভোটের আগে এদের এই ব্যাপারটা মানে প্রক্রিয়াটা করবে। তাহলে শূন্যপদ যদি বাড়ায় তাহলে কিন্তু একটা বিরাট বড় ব্যাপার ঘটে যাবে। কেন? দেখো, যদি শূন্যপদ বাড়িয়ে এদের ঢোকানো হয়, অর্থাৎ শূন্যপদ বাড়ানো মানে কি, এরা যে নাম্বারটা পেয়েছে সেই কাট অফ পর্যন্ত নামতে হবে এসএসসির গেজেট অনুসারে। সেই কাট অফ পর্যন্ত নামতে যদি হয় তাহলে কিন্তু বহু ফ্রেশার কিন্তু এখানে ঢুকে যাবে। কোথায়? সেই কাট অফের মধ্যে ঢুকে যাবে। তাহলে শূন্যপদটাও বিপুল সংখ্যায় বাড়াতে হবে এবং বহু ফ্রেশার কিন্তু তার আগে ঢুকে যাবে। অর্থাৎ শূন্যপদ বাড়ানো এসএসসির ক্ষেত্রে কিন্তু এদের কাছে চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাচ্ছে। অনেকগুলো চাকরি দিতে হবে, 50, 60, 70 হাজার হয়তো পেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেটা যদি হয় সেটা তো খুবই ভালো, ফ্রেশার বহু ফ্রেশার কিন্তু চাকরি পাবে এবং তারা যে দাবি করছিল, আন্দোলন করছিল, সুরাহা হবে। এবার দেখো, আরেকটি কথা বলছেন বা এসএসসির সিনিয়র আইনজীবী যে যোগ্য এই যে টোটাল প্রায় কাছাকাছি 40,000 শিক্ষক নিয়োগ হবে, তাদের মধ্যে 12,000 যোগ্য শিক্ষক রয়েছেন, তারা চাকরি পাবেন। বাকি 28,000 কিন্তু রয়েছে ফ্রেশাররা চাকরি পাবেন। এইটাকে ঘেঁটে দিতে চাইছে কিছু অতৃপ্ত আত্মা। সেইটা সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টেরও বলতে পারি যে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু স্পষ্টভাবে ইঙ্গিত দিয়ে দিলেন, জানিয়ে দিলেন। তো ব্যাপারটা হচ্ছে কে যে কোথায় ঘেঁটে দেবে সেটা বড় বোঝা মুশকিল। কারণ এই সরকার এই এসএসসিকে চেনা বড় মানে সবাই চিনে গেছে। তাই পুরো ব্যাপারটা কিন্তু একটা রসগোল্লার মতো গোল গোল হয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের সামনে। তো এই ছিল ব্যাপারগুলো। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।